ডেলিভারি হিসেবে। এরপরে আমার গিগটা হচ্ছে 16 নাম্বার পেজে চলে গেছে। এখন গিগ গুলোকে নতুন করে একটু কাজ করেন, কয়েকটা জায়গাতে শেয়ার করেন, লিঙ্কডইনে শেয়ার করেন, ফেসবুকে শেয়ার করেন, হ্যাঁ, বিভিন্ন জায়গাতে শেয়ার করেন। শেয়ার করে দেখেন এটাকে, আর হচ্ছে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকেন গিগে। জি ভাইয়া, আমি প্রায় সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। আর গিগের লিঙ্কটা একটু এখানে চ্যাট বক্সে দিয়ে দেন, সবাই একটা কাজ করেন, ওনার গিগে হার্ড হার্ড রিয়েক্ট দিয়ে দেন, গিগটা র্যাঙ্ক করে যাবে। এটা একটা ভালো জিনিস যে গিগে হার্ড রিয়েক্ট দিলে গিগটা র্যাঙ্ক করে। আচ্ছা ভাই, আমি লিঙ্কটা এখন এখানে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। হ্যালো ভাইয়া। হ্যালো জি বলেন। হ্যালো। হ্যাঁ ভাইয়া, আমার একটা গিগ মানে যেটা ফার্স্টে খুঁজছিলাম, ওটা তো ফার্স্টে থেকে ঠিক ছিল, কিন্তু রিসেন্টলি যেটা দেখতেছি ওটা আপডেট রিকোয়ার্ড লেখা আসতেছে পাশে। ওটা ক্লিক মানে এখন 2-3 আর ইয়াও কমে, ইমপ্রেশনও কমে গেছে। এখন ওটা কেন? আহ যেটা সবার ফার্স্ট গিগটা খুলছে। আচ্ছা, ওইটা কিওয়ার্ড রিসার্চের থেকে ওই যে কম্পিউটার অ্যানালাইসিসে ট্রান্সফার করে দেন, তাহলে ওইটা আর দেখাবে। এডিট করে কিওয়ার্ড সার্চ থেকে কম্পিউটার অ্যানালাইসিস দিয়ে দেন। কম্পিউটার অ্যানালাইসিস তো সাথে ছিলই। বুঝেন নাই কথা? এসইও টাইপ প্রথম পেন যখন গিগটাকে ওপেন করছেন, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ ভাই, আমি ওইটা একটু ট্রাই করতেছিলাম, আমার পিসি থেকে ইয়া হচ্ছে না। আমি এক এক মিনিট ভাই, জুম আচ্ছা কানেকশন নিচ্ছে না। আচ্ছা, সবাইকে বুঝ- একটু বলি যে এখানে হচ্ছে আহ, সাকিব ভাই হচ্ছে ওনার গিগটার লিঙ্কটা দিছে, একটু কষ্ট করে সবাই যে ভাই একটু ওনার গিগে একটা রিয়াক্ট দিয়ে আসেন, হার্ট লাভ রিয়াক্ট দিয়ে আসেন, ওনার গিগটা একটু দেখি আপ করে কিনা। তো আর ইয়ে কি যেন বলছিলেন, আপনার ইয়েটার নাম? টাইটেল টাইটেলটার নাম? I will do YouTube marketing and organic promotion. আমি কি স্ক্রিন শেয়ার করব? না লাগবে না, ইউটিউব মার্কেটিং না। আচ্ছা, হ্যাঁ, একটু স্ক্রিনটা শেয়ার করেন, একটু স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আপনি কি আগে কাজ করছিলেন না? হ্যাঁ, না অর্ডার একটাও পাইনি আমি। দেখা যাচ্ছে আমার স্ক্রিন। তো আপনার এখানে প্রবলেমটা কি যেন বললেন? মানে বায়ার রিকোয়েস্ট পাইনি, পরশুদিন রাত্রে পাবলিশ করছি গিগটা, ডিলিট হয়ে যাওয়া গিগটা আর কি, নতুন করে করে পাবলিশ করছি। তো গতকাল এবং আজকে কোনো বায়ার রিকোয়েস্ট আসে নাই। এটা আপনার পেজ না? আপনার গিগে যান, তো গিগে যান, আপনার প্রোফাইলে ঢুকেন আগে, আপনার প্রোফাইলে যান। গিয়ে গেছি যে লোডিং চলতেছে আর কি, লোডিং চলতেছে, ডিস্টার্ব করতেছে মনে হয় নেট। আপনি নিউ সেলার হিসেবে বা নিউ গিগ হিসেবেও হচ্ছে আপনার গিগটা প্রথম পেজে আসতেছে না। দেখা যাচ্ছে ভাইয়া?
আপনারটা সেকেন্ড পেজের, আমি দেখতেছি আপনারটা সেকেন্ড পেজের কত নাম্বারে আছে, একদম লাস্টে। আচ্ছা, ভাইয়া ওটা কিভাবে দেখবো আমি কত নাম্বার পেজে আছি? সেটা আমার প্রশ্ন ছিল, কিভাবে দেখতে পারি সেটা র্যাঙ্কিং এ কত নম্বর পেয়েছে। আপনি 32 নাম্বারে আছেন সেকেন্ড পেজে, তাও নিউ সেলারের পাশ থেকে। হ্যাঁ, তো আপনার এই যে ইউটিউব প্রমোশন, এটাতে ক্লিক করেন তো, ভিডিও প্রমোশন ইউটিউবের। আচ্ছা, আপনার গিগটাকে কি আরেকটু বড় করে ডিসক্রাইব করা যাইতো না? অল্প একটু কথার উপর ছেড়ে দিছেন। টাইটেলটা? টাইটেল না, গিগের অ্যাবাউটটা, গিগের যে অ্যাবাউটটা আপনি দিছেন, এটা কি আরেকটু বড় করে ডিসক্রাইব করা যাইতো না? তাই তো আমি তাড়াহুড়া করে করে না, ফেলছি। তাড়াহুড়া, এখানে তাড়াহুড়া করলে লস। এতটুকু লিখছি আর কি। না, এতটুকু লিখলে হবে না, আরো ডিটেলে, আরো বিস্তারিত আপনার কাজগুলোকে লিখতে হবে। পাশে দিয়ে একটা ট্যাব খুলেন। ভাইয়া আমি ট্যাব কি খুলবেন বলতে হচ্ছে ফাইবারের ট্যাব খুলেন, পাশে দিয়ে একটা ফাইবারের ট্যাব খুলেন। আপু একটু পরে দেখতেছি আপনারটা, এটা একটু সলভ করে দিচ্ছে, আপনারও কাজে আসবে। খুলছি ভাইয়া। হ্যালো। হ্যাঁ, এখানে আপনি ইয়ে করেন, বাইং মোডে যান, সুইচ টু বাইং ক্লিক করেন, সুইচ টু বাইং এটাতে ক্লিক করেন। হ্যাঁ, করছি। নেট অনেক স্লো, সেজন্য দেরি। আসছে ভাইয়া। নেটের এত বাজে অবস্থা। এখানে উপরে লেখেন ইউটিউব মার্কেটিং, লিখে সার্চ করেন, বা ইউটিউব প্রমোশন, যেটাই লিখেন আর কি, ইউটিউব মার্কেটিং ই লেখেন, ইউটিউব মার্কেটিং ই লেখেন। আপনার নেট স্লো না পিসি স্লো? নেট স্লো হয়ে গেছে, যে কিছুক্ষণের মধ্যে স্লো হয়ে গেছে। এতক্ষণ ঠিক ছিল, মানে এই জুমে যখন কানেক্ট হচ্ছে তখন থেকে স্লো হয়ে গেছে।
আসছে ভাইয়া, ইউটিউব প্রমোশন। আচ্ছা, এখানে একটু স্ক্রল করে নিচে আসেন তো। আপনার পিসিও স্লো করবে, 1 মিনিট। উপর থেকে প্রথম 3টা 4টা যা আছে সবগুলো ওপেন করেন, ট্যাব। নিচের সারিতে যেগুলো আছে সবগুলোকে ওপেন করেন। হ্যাঁ, মানে সবগুলোকে পাশাপাশি ট্যাবে ওপেন করেন। এটা দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, দেখা যাচ্ছে। একটু স্ক্রল করে নিচে আসেন, একটু স্ক্রল করে নিচে আসেন। আর যাবো? না, একটু উপরে যান, উপরে, বেশি নিচে চলে আসছেন। অ্যাবাউট গিগ। হ্যাঁ, অ্যাবাউট গিগটাতে থাকেন। আবার বেশি উপরে চলে আসছেন। হ্যাঁ, মাঝখানে। অ্যাবাউট গিগ আসছে। হ্যাঁ, তো এখানটায় দেখেন সে তার জিনিসগুলোকে কিভাবে ডিসক্রাইব করছে। ঠিক আছে, আপনি তবে এখানে তার একটা জিনিস একটু আমি বলবো যে তার এইটাকে ফলো করবেন। আপনি অলওয়েজ চেষ্টা করবেন হচ্ছে প্যারাগ্রাফ আকারে দিবেন না, একটু লাইন বাই লাইন, এরকম লাইন বাই লাইন দিবেন। হ্যাঁ, এরকম লাইন বাই লাইন দিবেন, এরকম প্যারাগ্রাফ দিবেন না। হ্যাঁ, এই যে এরকম প্যারাগ্রাফ দিবেন না। লাইন বাই লাইন মানে নিচেরটা? হ্যাঁ, এরকম এরকম ভাবে দিবেন। এখন এখন যেটা হচ্ছে আপনার এই যে গিগে মাই প্রমোশন মেথড দা ফার্স্ট। তো এই আপনি কিভাবে প্রমোশন গুলো চালাবেন, এই জিনিসগুলো আপনি একটু নিচে নিচে লিখে দিবেন। এখানে ব্যাকলিং টাইপটাকে আপনি পিভিএন, ওয়েব টু, গেস্ট পোস্ট, ব্লগ কমেন্ট, এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ নিচে 1 2 3 4 করে আপনি লিখেন। হ্যাঁ, তারপর হচ্ছে আই উইল ক্রিয়েট 100 টু, হ্যাঁ এটা তো অবশ্যই এটা প্যারাগ্রাফ আকারেই যাবে। You will accept backlink for backlink. হ্যাঁ, এটা এতটুকু প্যারাগ্রাফ আকারেই যাবে, কিন্তু এই যে ব্যাকলিংক টাইপ গুলোকে আবার আপনি 1 2 3 4 পয়েন্ট আকারে দেন, তাহলে হচ্ছে এই জিনিসগুলো চোখে পড়ে। ঠিক আছে, আর পাশের ট্যাবে যান, আবার অন্য আরেকটা গিগে যান।
আসছি। এটা অন্য একটা গিগে? হ্যাঁ আচ্ছা, তো এই যে এখানে দেখেন আবার সার্ভিস গিগার্স, আপনি ফার্স্ট আপনি আপনার গিগে ফার্স্ট ডেলিভার করবেন, তারপর হচ্ছে অর্গানিক মার্কেটিং করবেন, রেজাল্ট, গ্রাজুয়েট, এই যে এই জিনিসগুলো লাইফ টাইম সাপোর্ট দিবেন, হ্যাঁ এই জিনিসগুলো সেখানটায় উঠায় দিবেন। এই জিনিসগুলো খুব ইফেক্টিভ। পাশের গিগে দেন, যান। একই জিনিস বলছে এটাতে, ওইটা একই সেম জিনিসই আছে। এটা তো আসলাম আরেকটা। আচ্ছা, প্রিভিয়াস যেই কয়টা গিগ দেখলেন ওইখান থেকে এখানে কোনো ব্যতিক্রম কিছু দেখতেছেন? কোনো ডিফারেন্স বা আলাদা কিছু সে অ্যাড করছে বা আলাদা কিছু নিয়ে আসছে? দেখেন তো। এটাতে প্রথম 2 লাইন, প্রথম 4 লাইন এগুলো তো আলাদা দেখতেছি। প্রথম 2টাতে ওরা নিজেরা প্রথমে নিজেদের পরিচয় দিছে, আর এর প্রথমে বলছে ডোন্ট অর্ডার উইথাউট রিডিং রিভিউস ফার্স্ট। ওর নিজের বেশি ইয়াটা তুলে মানে ধরা ও নেই আর কি। প্রচুর কাজ করে ফেলছে, তো এখন ওর দাম থাকবে, এই জিনিসটা আবার আপনি অ্যাপ্লাই করতে যান না। আচ্ছা আচ্ছা, বা নিচের এগুলা ঠিক আছে। হাউ উইল ইউ বেনিফিট, পাশের গিগে যান। এটা মোটামুটি আমার গিগে নাকি আরেকটাতে? আরেকটা গিগে নিচে আসেন। এইখানে দেখেন তো, এইখানে কোনো ডিফারেন্স দেখতে পান কিনা? আচ্ছা ভাই, এখানে ইমেল মার্কেটিং দিছে, এখানে উই শেয়ার ইওর মিউজিক ভিডিও থ্রু ইমেল। আচ্ছা আচ্ছা, ডিরেক্ট ডিএম স্ট্র্যাটেজি, এটা এটা তো বুঝলাম না, এটা কি জিনিস? ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, বুঝলেন? আপনাদের এটা বুঝি নাই। ব্যাচের নাম কি? ব্যাচের নামটা কি? ডিএম মনিটরিং, তো ডিএম এর মিনিংটা কি? মনিটরিং, আমাদের ডিএম মনিটর, তো ডিএম না এটা মনিটরিং এর মানে কি? ডিজিটাল মার্কেটিং না? বুঝছি স্ট্র্যাটেজি। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এটাতে শুধু মানে মিউজিক ভিডিও নিয়ে কথা বলছে আর কি। হ্যালো, মিউজিক ভিডিও নিয়ে বলছে। আচ্ছা, তারপরে যান, তারপরেরটায় যান। যে কয়টা গিগ ওপেন করছেন প্রত্যেকটা গিগ থেকে হচ্ছে কিছু আনকমন জিনিস কালেক্ট করেন।
আরেকটাতে আসছি, এটাতে মিউজিক ভিডিওর সাথে রিয়েল অডিয়েন্স যোগ করছে। We are one of the famous experts. How we do. এখানে তো অনেক কিছু লিখছে। একটা জিনিস হচ্ছে ওদের নিজস্ব ওয়েবসাইট আছে, 100K মিউজিক ফ্যান্স আছে ওটাতে। তো আচ্ছা, আর ওইরকম তো লাগবে না, কিছু নেই। যা দেখছেন হইছে, আর লাগবে না। এবার বলেন আপনার গিগের সাথে তাদের গিগের কোনো পার্থক্য পাইছেন? পার্থক্য আছে। প্রথমে ওরা বিস্তারিতই লিখেছে, আমি সংক্ষেপে লিখেছি। তারপর ওরা কিভাবে কাজ করবে সেটা দিয়েছে, আমি সেটা দিইনি। আচ্ছা, তো এই জিনিসটা আপনাকেও করতে হবে। এই পার্থক্যটাই এতক্ষণ দেখানোর ট্রাই করতেছিলাম, যে কাজ পাওয়ার জন্য বা গিগটাকে র্যাঙ্ক করানোর জন্য এটাই দরকার, যে কাজ কিভাবে করবেন এটা ক্লায়েন্টকে আগে থেকে বলে দিতে হয়, এটা আগে থেকে আপনাকে উল্লেখ করে দিতে হবে। কারণ আপনার গিগ দেখে ক্লায়েন্ট কনফিউশনে থাকতে চায় না কখনো। আচ্ছা আচ্ছা, এটা এখন এডিট করলে তো সমস্যা হবে না? না অ্যাবাউট না, গিগ তো এডিট করতে পারবেন আপনি, অ্যাবাউটটাকে যে এডিট করবেন, ইভেন ফিচার গুলোকেও দেখবেন, গিগের যে ফিচার গুলো গত আছে সেই ফিচার গুলোকেও দেখবেন। গতবার যেটা ডিলিট হয়ে গেছে সেটা টাইটেল এডিট করছিলাম, সেজন্য মনে হয় হ্যাঁ, ডিলে আর হয়ে গেছে। আরেকটা হচ্ছে আপনার গিগের যে ইমেজ গুলো ইউজ করছেন, ইমেজের সাইজ তো ঠিক নাই, ইমেজের সাইজ তো ছোট। ছোট? এটা তো আমি ওই দাঁড়ান, হ্যাঁ, 570 350 দিছি। না, ইমেজের সাইজ ছোট। 550 বাই 370 থাকতে হয় না? আপনার হ্যাঁ ইমেজের সেটাই সাইজ তো ছোট দিছি তো, দেখাইতো। সেটা দিছি তো, আমি ক্যানভা দিয়ে সেটা করছি দিছেন সেটা। ক্যানভা হ্যাঁ থেকে? তাহলে হ্যাঁ হইছে। ক্যানভা। আচ্ছা ঠিক আছে, যদি দিয়ে থাকেন তো মানে ওই ওই সাইজটা রাখছেন তো? হ্যাঁ রাখছি তো, সাইজ তো আচ্ছা ঠিক ঠিকই আছে। আছে। হয়তো এখানে ছোট দেখাচ্ছে সম্ভবত। আচ্ছা ঠিক আছে। আহ তাহলে অ্যাবাউটটা আচ্ছা, এডিট কিছু করব। কি পোর্টফোলিও শো করছেন? না করি নাই। পোর্টফোলিও শো করতে হবে, কাজের পোর্টফোলিও শো না করলে কাজ হবে না। এমনি একটা শো করছি, সেটা হচ্ছে যে অন্য একটা একটা ভিডিওর। যে এসইও করতেছিলেন ওইখানে 90 ছিল স্কোর। হ্যাঁ, আপনি ব্যাকলিং করতেছেন বা ব্যাকলিং করছেন, ওগুলোরও একটা স্ক্রিনশট আপনি দিয়ে দেন। আচ্ছা ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর ভাইয়া ওই মানে কত পেজে র্যাঙ্কিং করতেছে সেটা কিভাবে দেখবো? ওই আপু জিজ্ঞেস করছিল, সেটা কিভাবে বুঝবো যে আমারটা 1 নাম্বার পেজে বা 2 নাম্বার পেজে আছে? আচ্ছা, বেশি কিছু না, এই যে ইউটিউব মার্কেটিং, হ্যাঁ, এটা লিখলেই পেয়ে যাবেন। সার্চ বারে, ওইখানে সার্চ বারে লিখলে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ এটা ইউটিউব প্রমোশন লিখছি তো। হ্যাঁ, ইউটিউব প্রমোশন না, আপনি ইউটিউব মার্কেটিং লিখছেন না প্রথমে? হ্যাঁ আপনি ইউটিউব মার্কেটিং দিয়ে সার্চ করেন। আপনার টার্গেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখেন। জায়েদ ভাই, ঘুম ভাঙছে? না ভাই, ঘুমাই না, একটু কাজে ছিলাম। কাজে ছিলেন? জি। আচ্ছা, আপনাকে একটা কাজ দিব আমি, করবেন? কিসের শুনি একটু। এই যে আপনাদের যে ক্লাস হইতাছে না, এই ক্লাসটার হিসাবগুলো আপনি রাখবেন।
আপনাদের ওই যে আগের বার যে কাজটা আপনাকে দিছিলাম, যে আজকে কয় নাম্বার ক্লাস, কালকে কয় নাম্বার ক্লাস, এই হিসাবটা আপনি রাখবেন, তাতে খুব ভালো। ভাই একটু আলসি হয়ে গেছি, আমি জানি না করতে পারবো কিনা, তাই ট্রাই করবো। আপনি এই ক্লাসে সিআর ডেইলি থাকতে হবে। সিয়ার ভাই হ্যালো, মানে কি ভাই? সিআর মানে কি? ভাই গতবার তো ইয়াসিন ভাই ছিল, উনি তো সিয়ার না, এবার মানে আপনি বুঝিনি। CR। আপনি এখানে সবার থেকে বিজ্ঞ লোক, তো আপনি সিআর। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। চার্জ দেখেন করছি সবাই ভাই। এখানে যারা আছে সবাই কিন্তু এক হিসেবে আমার সাথে সহমত, কিন্তু জিজ্ঞাসা করে দেখতে পারেন। থ্যাংক ইউ ভাই, এত মানে, বাট আমি এত যোগ্য মানুষ মনে হচ্ছে না, আমি এমনি হ্যালো ব্লগার পারসন। জি বলেন। ভাইয়া, হ্যাঁ চার্জ করছি, এখন সেটা কোথায় দেখবো? সার্চ করছেন, এখন এই যে গিগ গুলো দেখতেছেন না সামনে, হ্যাঁ, এই গিগ গুলোর ভিতরেই নিচে এসে এসে দেখেন কোন পেজে আপনার গিগটাকে দেখা যায়। ওপেন করে না না, কি ওপেন করে না, আপনার এইখানেই আপনি আপনার গিগের থাম্বনেলটা দেখতে পাবেন। নিচে আসেন, আস্তে আস্তে দেখেন যে আপনার আর চেষ্টা করবেন একটা জিনিস, কি চেষ্টা করবেন হচ্ছে একটু গিগের সাথে নিজের ইমেজ গুলো দেওয়ার জন্য। দেখেন কি সুন্দর এক একজনের গিগের ইমেজের সাথে তাদের রিয়াকশন গুলো, এরকম রিয়াকশন দিয়ে দুই একটা ছবি টবি তুলে দেন না। আমাকে তো আমাদেরকে নিষেধ করেছিল ছবি দেওয়ার জন্য, সেজন্য কে নিষেধ করছে? একটা ভিডিও দেখছিলাম, আফু মনে হয় নিষেধ করছিল। না, নিষেধ তো করার কথা না, গিগে ছবি দিতে কখনোই নিষেধ করে নাই। আমার মনে হ্যাঁ, পড়ে না কেউ এইটা নিষেধ করবে যে ভাই গিগে ছবি দিয়েন না নিজের। আদনান আদনান ভাই কি বলছিলেন মনে হয়। শরীফ ভাই, জি ভাই। ওই আমি ওই আমাকে একজন একটা কথা বললো, একটু স্ক্যান করে একটু করে ট্রাই করে দেখতে, তো এর জন্য একটু ফোনটা ইউজ করতে হবে, তো আমি একটু জাস্ট লিভ নিচ্ছি। হ্যাঁ, আমি আবার জয়েন করবো। প্রবলেম নাই, ওকে। আচ্ছা, এই পেজ, এগুলো পেজ নম্বর না? হ্যালো, হ্যাঁ, এগুলা পেজ নাম্বার। আচ্ছা, এগুলার 2 3 মানে খুলে খুলে দেখতে হবে আর কি কোনটাতে আছে। জি ভাই। এগুলো খুলে খুলে দেখতে হবে আর কি, আমারটা না হ্যাঁ পেলে হ্যাঁ, 2 নম্বরে যাব ওইটাই কিন্তু। ওইটাই ওইটাই, আচ্ছা এরকম আচ্ছা খুলে খুলে দেখতে হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝেছি ভাই। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি তাহলে। মিউট করে আমি কথা বলতেছি। সিরাত আপু, আপনার স্ক্রিনশট, আপনার স্ক্রিনটা শেয়ার করেন দেখি। হ্যালো। জি শুনতেছি। হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ভাইয়া এই যে এইখানে দেখেন, এই এডিটে যে ক্লিক করেন, এডিটে ক্লিক করেন। আপডেট রিকোয়ার। এডিট।
এখানে হচ্ছে দেখেন এই যে কিওয়ার্ড রিসার্চ লেখা আছে, হুম। ক্লিক করেন, কম্পিউটার অ্যানালাইসিস দিয়ে দেন। হ্যালো। এখানে ওই যে নিচে এসে হ্যাঁ, হ্যাঁ, গেছেন কেন, নিচে এসে আসছেন, হ্যাঁ নিচে। দিছেন। এবার জি। উপরে যান, উপরে উপরে। আচ্ছা নিচে আসেন তো, নিচে আসার পরে এই যে এখানে এগুলো চেঞ্জ হয়ে গেছে, এগুলো সিলেক্ট করে দেন, এই যে 10টা এগুলো সিলেক্ট করে দেন। হ্যাঁ এবার সেভ এন্ড চেঞ্জ দিয়ে দেন, সেভ এন্ড চেঞ্জ বা সেভ দিয়ে দেন। হ্যাঁ দিছেন, এবার উপরে যান, উপরে যে সেভ দিয়ে দেন, এই যে এখানে সেভে ক্লিক করেন। হ্যাঁ এবার হচ্ছে সে এবার আপনি প্রোফাইলে যান, প্রোফাইলে না গিগে যান, গিগে ক্লিক করেন। গিগে যাব? এই যে গিগ মার্ক করে দিছি, এবার একটা রিলোড দেন। দেখেন ঠিক হয়ে গেছে। আচ্ছা। আর ভাইয়া আরেকটা প্রবলেম আছে। হ্যালো বলেন। ভাইয়া, এই যে দেখেন এখানে অ্যাক্টিভ এটা দেখাচ্ছে না আজকে সবাইকেই দেখাচ্ছে, আপনাকে নাই, ভাইয়া। সবাইকেই। না ভাইয়া, এটা আমার অনেকবার হয়েছে, আমি ইয়াসিন ভাইয়াকেও জিজ্ঞেস করছি না যে আমার। আজকে এটা নিয়ে, এটা মনে হয় আজকে সবাইকেই দেখাচ্ছে। এটা নিয়ে আজকে না হইলেও আমাকে 5 থেকে 6 জন জিজ্ঞাসা করছে। ভাইয়া সবার তো আজকে হয়েছে, আমার তো অনেক আগের থেকে হচ্ছে। মানে আমি ভাইয়া 2-3 দিন ধরে হচ্ছে এটা। আমার অনেক আগের থেকে ভাইয়া, আমি এটা শো করতেছে না। আমি এটা ইয়াসিন ভাইকে বলছি যে অনেক আগে। না ইয়াসিন ভাই? আপু এটা আমার হয়েছে, এটা নো প্রবলেম। এটা ফাইবারে হাইড করে রাখে, কারণ আপনি যেগুলো দেখতেছেন ফাইবার এগুলো মনে করে স্প্যামে, তো স্প্যামের কারণে ওরা এগুলো শো করে না। আর ভাইয়া আমার, হ্যালো বলে ফেলেন, ভাইয়া, আমার গিগ গুলো একটু চেক করবেন? ওপেন করেন। এখন আপনার প্রোফাইলে এখান থেকে দেখাবো নাকি প্রোফাইল লিংক থেকে দেখবেন? প্রোফাইল, প্রোফাইল। হ্যালো হ্যাঁ দেখতেছি। উপরে যান, উপরে যান, একদম শুরু থেকে দেখবো। ভিডিও অন করব? এটা কিসের উপর? I will manage optimize social media profile or your business. সোশ্যাল মিডিয়া প্রোফাইলের উপর। সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করবেন, তাই তো? জি। আচ্ছা ভিডিওটা পরে দেখবো, তারপরের স্লাইডটা দেখি, বা যেটা আছে ইমেজটা দেখি আগে। ইমেজ। এখানে কি করবেন? টপ হ্যাশট্যাগ ক্যাপশন ট্রাফিক। আচ্ছা তারপর শেষ? না শেষ না। না শেষ আচ্ছা বলতে এটা হচ্ছে তো ইমেজ ভুলে, শেষ। ইমেজ শেষ। আচ্ছা এটার বেসিক $5 1
প্রোফাইল 4 আর 8 সোশ্যাল মিডিয়া প্রোফাইল, আচ্ছা যেটা ডেসক্রিপশনে কি কি দিব সেটা লিখছি। আচ্ছা ওয়েট করেন এবার। হ্যালো ভাইয়া আছেন? পড়তেছি। আচ্ছা, আচ্ছা এই যে নিচে পয়েন্টগুলো একটু কি বোল্ড করে দেওয়া যায় না? কোন পয়েন্টগুলো? কই চলে গেলেন? পয়েন্ট বোল্ড করতে বললেন না? শেষ করতে দেন, মানে ও এখন বলছি, আচ্ছা মানে আমার কথাগুলো শেষ করতে দেন, এগুলো পরে কইরেন। চলে গেছে আচ্ছা। একদম, এখনই গিয়ে এডিট করবে। সারাদিন কি করবেন তাহলে? না আমি বলছি আপনি পয়েন্ট বোল্ড করতে বলছেন, তার জন্যই বোল্ড করতে চলে একবারে আসছে। বলে শেষ করে নেই, সবগুলো মাথায় রেখে দিবেন, পরে একদম বুমি করে ছেড়ে দিবেন। প্রোফাইলে যান, প্রোফাইলে প্রোফাইলে, ওই যে ওইটাতে, পাশেরটাতে। হ্যাঁ এখানে। ওই থেকে কই যায় বুঝি ভাইয়া নাই। আমি পয়েন্ট বোল্ড করতে গেছি। হায়রে। তো এই জিনিসগুলো আমি বলি শুনেন, এই জিনিসগুলো হচ্ছে আপনি বোল্ড করে দিতে পারেন বা অন্য কোনো ক্যারেক্টার ইউজ করতে পারেন। আপনাদের তো অ্যাকচুয়ালি আমি বলছিলাম যে কিছু কিছু আহ, সময় হচ্ছে আপনারা এগুলো আগে হচ্ছে ড্রাফট করে নেবেন, আগে একটা হচ্ছে ওয়ার্ড ফাইলে এগুলোকে শিট করে নেবেন, সেখান থেকে আপনি এগুলো বোল্ড করেন, তারপরে হচ্ছে বুলেট পয়েন্ট ইউজ করেন। হ্যাঁ, এগুলো ইউজ করে তারপরে হচ্ছে আপনারা এগুলোকে দেন। আর একটা হচ্ছে আম, উম, এখানটায় হচ্ছে, হ্যাঁ, ওয়েলকাম মাই গিগ, আই এম প্রোভাইড। আচ্ছা হ্যাঁ, সে তাকে আপনি ওয়েলকাম জানাইছেন বা হচ্ছে যাই বলতেছেন। আহ, এই যে আই এম হ্যাপি ফর, হ্যাপি ইউ হ্যাভ কাম টু দা কাম টু দা রাইট প্লেস, হ্যাঁ এগুলো লেখার কোনো দরকার নাই। হ্যাঁ, আপনি আপনি ইয়ে করতেছেন, এখানটাতে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করবেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের হিসেবে আপনি কি কি তাকে করে দিতে পারবেন, এই জিনিসগুলো ডিরেক্ট লিখেন ভাই। আমি আপনাদেরকে প্রথম সব সময় একটা জিনিস বলি ভাই, কাজ নিয়ে সরাসরি কথা বলেন, এত ইয়েতে যাওয়ার দরকার নাই। শুধুই আপনি বলে দেন যে ভাই আমি এই জিনিসগুলো করব আপনার জন্য, আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে এতদিন হয়তো কাজ করতেছি, বা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের হিসেবে আমি আপনার আপনি আমার গিগে প্রোফাইলে ভিজিট করছেন, আমি আপনাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে এই সার্ভিসগুলো দিতে পারবো। দুই একটা গিগ আপনি যখন গিগগুলো খুলেন, দুই একটা গিগ কি আপনি দেখেন যে অ্যাকচুয়ালি তারা কি কি দিচ্ছে? দুই একটা মানে 10টা দেখি। 10টা দেখছেন, এখন আবার জি। দেখি।
কি 10টা দেখছেন আর কি লিখছেন আমি দেখবো। হ্যাঁ, এটা তো আমি নোটপ্যাডে আমার মতো করে লিখছি, সবগুলো দেখে আইডিয়া একটু নিয়ে আমার খুলেন, মতো একটু করে খুলেন, লিখছি। একটু একটু ওপেন করেন, কাইন্ডলি একটু ওপেন করেন। আবার বলি, বারবার যে জিনিসগুলো বলি আবার একটু বলি। আচ্ছা, একটু নিচে আসুন তো, একটু ট্যাগ গুলো দেখবো তার আগে। ট্যাগ ঠিক আছে? হ্যাঁ, ট্যাগ তো ঠিক আছে। প্রোফাইল সেটআপ, আচ্ছা প্রোফাইল সেটআপ এগুলোকে পরে রাখবেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার ট্যাগটা আগে রাখবেন। হ্যাঁ, সমস্যা নাই। একই কথা। আচ্ছা, আবার উপরে যান তো। আবার উপরে, উপরে একদম উপরে। আরো উপরে। এবার ভিডিওটাকে একটু অন করেন। ভিডিও ভালোই হয়েছে, কিন্তু ভিডিওর মেন সমস্যা কই জানেন? সোশ্যাল মিডিয়ার কোনো লোগো এখানে আসে নাই। সোশ্যাল মিডিয়ার দুই একটা স্ক্রিনশট আপনি এখানে দিতে পারতেন ভিডিওতে। সোশ্যাল মিডিয়ার লোগো তো ইউজ করছি। সোশ্যাল মিডিয়ার লোগো ইউজ করতে বলতে বা সোশ্যাল মিডিয়ার স্ক্রিনশট বলতে আপনি যে কাজগুলো করতেছেন বা কাজের যে স্টেপগুলো এগুলো আপনি এখানটায় দিতে পারতেন। সোশ্যাল মিডিয়া কাজের স্টেপ বলতে ভাইয়া বুঝি নাই। ধরেন আপনি একটা পেজ ম্যানেজ করতেছেন, আপনি একটা শপ ম্যানেজ করতেছেন, আপনি একটা অ্যাড ক্যাম্পেইন রান করছেন। হ্যাঁ, এই হুম, জিনিসগুলো হচ্ছে আপনি এখানটায় একটা স্ক্রিনশট গুলো ভিডিওর মাঝখানে দিতে পারতেন। তারপর হচ্ছে আপনার এই স্ক্রিনশট গুলো হচ্ছে বাকি যে ইমেজ গুলো ইউজ করছেন, হ্যাঁ ইমেজ গুলোতে ইউজ করতে পারেন। এতে হচ্ছে আপনাকে আহ, ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে আপনার গিগের উপরে। বুঝছি। আমি যে কাজগুলো করছি ওগুলা মানে ভিডিওতে হ্যাঁ, অ্যাড করে দিতে হবে। আচ্ছা। ওইটাই। আর বাকি গিগ গুলো একটু দেখবেন, তাহলে বাকি আমি গুলা দেখবো। বুঝতে আর মানে। একটু একটু কাইন্ডলি আমি যেটাকে যেটার দিকে ফেস করতে চাচ্ছি, একটু কাইন্ডলি আপনি অন্য গিগ গুলো ওপেন করেন। আপনার গিগটাকে পাশাপাশি আপনি একটা কাজ করেন, ব্রাউজারটাকে দুইটা ভাগ করেন। কথা বুঝছেন? হুম, বুঝছি। ব্রাউজারটাকে দুইটা ভাগ করবেন বলতে আপনার স্ক্রিনটাকে দুইটা ভাগে দুই পাশে নেন। এক পাশে আপনার গিগটা রাখেন, আরেক পাশে হবে যে অন্য একজনের গিগটা আমি দেখবো। দুইটা একসাথে কম্পেয়ার করে আপনাকে দেখাতে চাচ্ছি।
সিরাত আপু কই? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, কোথায় চলে গেছিলেন? ভাইয়া ইয়ার তো করছি, নেট ড্রপ করছে মনে হয়। আচ্ছা, এক হ্যালো। কাজ করেন, হ্যাঁ শুনতেছেন? জি। হ্যাঁ, দুইটা ইয়েতে করেন, পাশাপাশি দুইটা ইয়ে নেন, একটু মিনিমাইজ করেন, দুইটা ইয়েতে ভাগ করেন। এখন কয়টা খুলবো এখান থেকে? দাঁড়ান, বুঝতে পারছি আপনাকে। অ্যাকচুয়ালি আমি যেটা বলতেছি আপনি বুঝেন নাই আমার কথা। অ্যাপ্রুভ করব? হ্যাঁ, আমার মনে হয় উইন্ডোজ বাটন আর লেফট বাটন আর রাইট বাটনে আপনি চাপ দেন, এমনিতেই হয়ে যাবে। আচ্ছা, আহ, এবার এরকম করে আপনি দুই তিনটা ট্যাব খুলে দেখেন, তার সাথে আর আপনার সাথে কম্পেয়ার করেন, তার সাথে আপনার সাথে কম্পেয়ার করেন। একটু কম্পেয়ার করেন, তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি ভুলটা আছে আপনার, বা কোথায় ভুলটা আছে। ভাইয়া উনি তো মানে কি কি প্ল্যাটফর্ম নিয়ে করবে সেসব ফার্স্টে ডিসক্রাইব করে দিচ্ছে, যেটা আমি আলাদা রেখেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
সবাই যে পারফেক্ট করবে আমি কিন্তু সেটা বলতেছি না, কারো ভুল হবে কারো ঠিক হবে। একটু আগে একটা জায়গাতে একজন ব্যাকলিংক নিয়ে দেখতেছিলাম যে ব্যাকলিংক গুলো উনি কি করতেছে, প্যারাগ্রাফ আকারে দিছে, কিন্তু আমি বলছি যে এটা আপনি ইউজ করবেন কিন্তু প্যারাগ্রাফ আকারে ইউজ করবেন না, আপনি লাইন বাই লাইন 1-2 করে ইউজ করেন, বোল্ড করে করেন। তো আপনি দেখেন এই যে একটু আগে যেটা আমি বলতেছিলাম, হ্যাঁ এটা দিয়ে কি বুঝাচ্ছে উনি বলেন তো, এই যে এগুলো দিয়ে কি বুঝাচ্ছে? ভাইয়া উনি টপ রেটেড সেলার, হ্যাঁ ওনার আগের আগের কাজগুলো আচ্ছা, সবগুলা দিচ্ছি। হ্যাঁ আগের কাজগুলো সবগুলো দিচ্ছে, এগুলো কিসের হ্যাঁ। ইমেজ বলেন তো? হুম এই যে এই এগুলো ইমেজগুলো, হ্যাঁ এগুলো কিসের জন্য দিছে এগুলো পোর্টফোলিওতে? এগুলো কিসের জন্য বা কিসের পোর্টফোলিও আকার আপনার মনে হয় এগুলোকে? গিগের জন্য, মানে ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য। সেটা ঠিক আছে, অ্যাকচুয়ালি এটার দ্বারা উনি কি মিন করতেছে? এই ইমেজটা দিয়ে বার্গারের ছবি দিয়ে উনি কেন দিলেন? উনি এইসব কাজগুলো আগে কমপ্লিট করছে। অ্যাকচুয়ালি এখানটাতে হচ্ছে উনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কোথাও এক জায়গায় কাজ করছে, সেখানে উনি তাদের জন্য এরকম পোস্ট রেডি করে দিছে, এটা মিন করতেছে, তাই না? তো এরকম আপনি কিছু ইমেজ রেডি করতে পারেন, শুধুমাত্র তার মতো যে একদম ফুল ইমেজ গুলোই রেডি করবেন তা কিন্তু না, কিছু অ্যাড ক্যাম্পেইনও রান করছেন এগুলো দেখাবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি যে পেজ গুলো ম্যানেজ করতেছেন সেই পেজের গ্রাফটা দেখাবেন, সেই পেজের গ্রোথটা কিরকম হয়েছে, ঠিক আছে? সেটার একটা স্ক্রিনশট নিয়ে দেখাইতে পারেন। গ্রোথের স্ক্রিনশট? হ্যাঁ, পেজের গ্রোথের যে স্ক্রিনশটটা আছে সেটা নিয়ে দেখাইতে পারেন। ইনসাইড এন্ড থেকে নিচে আসেন। আচ্ছা ওনারটা দেখছি, পাশের গিগে যান, এবার নিচে আসেন। এবার ওনারটা একটু ডিফারেন্সটা দেখেন, ওনার সাথে আপনার ডিফারেন্সটা কই? উনি ডিরেক্ট কাম টু দ্য পয়েন্ট চলে গেছে, মানে মানে আমার মতে এত ইন্ট্রোডাকশন দেয়নি। তো আমি তো এইটাই সব সময় বলি আপনাদেরকে, বলি না? জি। শরীফ ভাই, জি বলেন। হ্যাঁ আমার এখন আসছে আইডি সাবমিটেড লেখা আসছে, আর লেখা আসছে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর আইডি, উই উইল রিভিউ ইউর ইনফরমেশন শর্টলি এন্ড গেট ব্যাক টু ইফ তাহলে ইউ। হয়েই গেছে। ঠিক আছে, তাহলে তো থ্যাংক ইউ, আপনার কথা মতো ওখান থেকেই পাইছি ডিরেকশনটা। আমি অ্যাকচুয়ালি বলি যে ওইখানে হচ্ছে আপনি সবসময় আপডেট পাবেন কিরকম, যে কোনো ফাইবার রিলেটেড যে কোনো প্রবলেম যদি বলেন ওইখান থেকে হচ্ছে আপনি একটা ভালো আপডেট পাবেন। আপনি একটা জাস্ট হচ্ছে পোস্ট করবেন, ওনাদের রিপ্লাই আসতে সময় লাগে না। তবে ভাই এখান থেকেও একজন মেবি বলছিল আমাকে, মানে এই ক্লাসের মধ্যে, হ্যাঁ যে স্ক্যান ওই করার কথা বললো, যে একটু আগে স্ক্যান কর, জি হ্যাঁ ওই স্ক্যানটা করেই হয়েছে। পাসপোর্টের স্ক্যান কপি দিছে উনি। হ্যাঁ হ্যাঁ ওই স্ক্যান করেই হয়েছে, ক্লাসের মধ্যে কে জানি বলছিল, ওই স্ক্যানটা করে দিছি তারপর হয়েছে, এর জন্য করেছিলাম। ওকে থ্যাংক ইউ। ভাইয়া আইডি ভেরিফাই হলে আপনাকে একটা নোটিফিকেশন দিবে, ইওর আইডি ভেরিফাইড। ওকে ঠিক আছে ভাই। আপনার সাথে ওনাদের পার্থক্যগুলো খুঁজে পাচ্ছেন? ভাইয়া প্রথম দুটোর সাথে পার্থক্য আছে, ওনারাও আমার মতো ইন্ট্রোডাকশন দিচ্ছে। আমি অ্যাকচুয়ালি পার্থক্যটা দেখা যাচ্ছে কোথায় জানেন? কোথায়? সবার এরকম কিছু না কিছু বোল্ড করা কিছু পয়েন্ট আছে যেগুলো সব থেকে বেশি আই ক্যাচিং, তারপর হচ্ছে এরকম কিছু আপনার হাইলাইট করার বিষয় আছে। হ্যাঁ আপনি যে সার্ভিসগুলো, বিশেষ করে আপনি যে সার্ভিসগুলোকে দিচ্ছেন এগুলো পয়েন্ট আউট করে করে দিচ্ছেন। হ্যাঁ আপনার এখানে আপনি হ্যাশট্যাগ ইউজ করছেন কিছু, এটা ভালো জিনিস। হ্যাঁ হ্যাশট্যাগ ইউজ করে এখানে জিনিসগুলো দিচ্ছেন, এটা চোখে লাগতেছে। তারপরে এই জায়গায় হচ্ছে সার্ভিসগুলোকে যদি আপনি এরকম একটু ভালো করে দিতেন তাহলে এই জিনিসগুলোকে ভালো লাগতো। বুঝছি ভাইয়া, প্রবলেম গুলো কোথায়? বুলেট ইউজ করলেও তো হবে।
সো আপনার ইয়েটা তো বুঝতে পারছেন। জি তো এইভাবে আপনি জিনিসগুলোকে একটু চেঞ্জ করেন। আর লাস্টের দিকে হ্যাঁ, এই যে কন্ডিশন অর কোয়েশ্চেন, প্লিজ টক টু মি। ঠিক আছে, বাকিটা ঠিক আছে, সমস্যা নেই। এই জিনিসগুলো ঠিক করেন দেখে দেখে। ওকে, স্ক্রিনটা অফ করে দিলাম। আর কিছু দেখানোর আছে? না, বুঝতে পারছি। আচ্ছা, এভাবে এই জিনিসগুলো আগে প্রত্যেকটা গিগের ভিতরে ঠিকঠাক করে নেন, তাহলে হচ্ছে দেখবেন যে আপনার গিগটা অ্যাকচুয়ালি কত নাম্বারে র‍্যাঙ্ক করতেছে। নূর ভাই কেমন আছেন? হ্যালো নূর ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। কাজ কিরকম চলতেছে এখন? কাজ গতকাল পাইছি আর কি আরেকটা, ওইটা যেটা দিছিলাম। হ্যাঁ দেখলাম। ওইটা ওইটা আজকে আরেকটা বলছিল। ওই কোত্থেকে যেন? ওইটা ইয়ে থেকে না? লেজিট থেকে পাইছি আর কি ওইটা। এখন কন্টিনিউ করতেছেন মার্কেট প্লেস কোনটাতে আপনি? আমি আছি সবগুলোতেই থাকি মোটামুটি। না আপনি তো মাশাআল্লাহ, মানে একটা জিনিস আপনার কাছে আমার যেটা ভালো লাগছে যে আমি যেগুলোর উপর দিছি জাস্ট ওইটার উপর আপনি বসে নাই। জি জি। আমি যে দুইটা বা একটা দিছি সেটার উপর আপনি বসে নাই, আপনি নিজে থেকে ট্রাই করতেছেন, নিজে থেকে আরো দুই এক জায়গাতে, যেরকম হচ্ছে পিপল পাওয়ার আপনি অ্যাকাউন্ট খুলে ওখান থেকে একটা কিছু করার ট্রাই করছেন, লেজিট থেকে করতেছেন, তারপর আরো অন্যান্য মার্কেট প্লেস গুলো থেকে করতেছেন। এসইও ক্লার্ক থেকে খুলছি ওখানে। হ্যাঁ ক্লার্ক থেকে খুলছেন। আপনি ক্লার্কে কাজ করেন না, নিজের স্কিলটাকে এতটা নিচে নামায় ফেলেন না, বা হচ্ছে আপনি যেহেতু মোটামুটি একটা ভালো আর্নিং অন্যান্য সাইট থেকে করতে পারতেছেন, বিশেষ করে পিপল পাওয়ারও তো কাজ করে ফেলছেন আপনি। না না ওখানে করি নাই। করেন নাই এখনো? না না। আচ্ছা, না আপনার অ্যাকাউন্ট মেবি আমি দেখছি লিংকডইনে ওখানে আছে, অ্যাকাউন্ট আছে, আমি থাকি। আচ্ছা, ট্রাই করেন যে যেহেতু পিপল পাওয়ারে অ্যাপ্রুভ করতে পারছেন, পিপল পাওয়ার একটু সময় দেন। জি। কজ এখানে অ্যাপ্রুভ করার যে বিষয়টা, এটা সবাই অ্যাকচুয়ালি করতে পারে না, বা হচ্ছে সবারটা প্রথম অবস্থায় হয়ে যায় না, যেটা আপনার হয়ে গেছে আল্লাহর রহমতে। হ্যাঁ জি ভাই। তো যাই হোক, ওইখানটা সময় দেন। আর লেজিটে কিরকম চলতেছে? এখানে আপনার ফার্স্ট এডটা তো ছিল $15, আর গতকাল $55টা পাইছি আর কি। আর সেম ওইটা আরেকটা দিবে বলতেছে এখন ওইটা কাজটা বুঝতেছি না আর কি, যার কারণে আমি ওইখানে এটা ছিল ডাব্লিউডাব্লিউ আসে না সাইটের মধ্যে, হ্যাঁ ওইটাকে নাকি বাদ দিয়ে এসটিটিপি তে ইয়া নিয়ে আসতে হবে। মানে ডাব্লিউডাব্লিউটা থাকবে না, শো করবে না। হ্যাঁ শো করবে না, ওইটা সি প্যানেল থেকে করতে হয় ভাই, ওইটা আপনার সি প্যানেল থেকে আপনি ডাব্লিউডাব্লিউটা দেখাবেন না, জাস্ট হচ্ছে এইচটিটিপিএস দেখাবেন, তাহলেই হবে। এটা সি প্যানেল থেকে করতে হবে। জাস্ট এতটুকুই কাজ। না না ওইটাতে আছে, আরেকটা হচ্ছে যে মানে রিডাইরেক্ট করে দিতে হবে, নতুন একটা সাইট করতেছে তো ওখানে সবগুলোকে লিংক গুলোকে নতুন সাইটে নিয়ে যাওয়া লাগবে রিডাইরেক্ট করে। সরি বুঝি নাই। মানে ওই আচ্ছা ওই একটা হোস্টিং এ আছে, ওই হোস্টিং থেকে অন্য একটা হোস্টিং এ ট্রান্সফার করে দিতে হবে। হোস্টিং এ না, মানে নতুন করে ডোমেইনটা পারচেজ করছে আরেকটা ডোমেইন। আচ্ছা, সো ওই ডোমেইনে থেকে এই ডোমেইন থেকে ওই ডোমেইনে এগুলো নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই ভাই একই কথা, এই হোস্টিং থেকে ওই হোস্টিং এ এটা আর কি, ওইটা বুঝতে পারছি, কিন্তু মানে ডাব্লিউডাব্লিউ টাইপ সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা, প্রবলেম হইলে এটার জন্য আচ্ছা আমি একটা টিউটোরিয়াল আপনাকে পাঠিয়ে দিব, ঠিক আছে? বলবেন তো, প্রবলেম হইলে বলেন, ঠিক আছে এটা ভালো। আপনি অনেক সময় আমাকে কাজ নিলে বলেন, জিজ্ঞাসা করেন কি সমস্যা, তো শেয়ার করবেন, সমস্যা নাই যে কোনো বিষয়। কারণ অনেক কিছু হচ্ছে দেখেন সি প্যানেলের যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আপনাদেরকে সচরাচর লাইভ ক্লাস গুলোতে দেখানো পসিবল হয় না, বা অনেকে আপনারা, বিশেষ করে আপনারা কেউ হচ্ছে ডোমেইন হোস্টিং পারচেজ করেন নাই, তো আমি কিভাবে আপনাদের দেখাবো, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। তো এই জন্য হচ্ছে ওই জিনিসগুলো আপনাদের তখন দেখাইতে পারিনি। তো সমস্যা নাই, যদি আপনাকে ভিডিও লিংক দিলে আমি আশা করি আপনি পারবেন। ভাইয়া বলেন।
আমার তো মানে বুঝলাম না যে আমার র্যাঙ্ক ম্যাথটা আসতেছে না, বলতেছে যে বিজনেস প্ল্যানে আপগ্রেড করতে ওয়ার্ডপ্রেস। র্যাঙ্ক ম্যাথ আসতেছে না আপনাকে না শুধু র্যাঙ্ক ম্যাথ না, যে কোনো মানে প্লাগইন বলতেছে আপনাকে বিজনেস স্প্যামার প্ল্যানে। ভাবছে মনে হয়, বুঝছেন? আপনি সবাই স্প্যামার ভাবেন না, আপনি সবাই স্প্যামার ভাবেন না, তাই মনে হয় আপনাকে স্প্যামার ভাবছে। না ভাই, তাই বলে কি আমাকে আপগ্রেড করতে বললে টাকা দিয়ে? হ্যাঁ, আরে বড়লোক মানুষের কাছ থেকে তো টাকা যাবে। তো আপনি কি ডোমেইন হোস্টিং পারচেজ করছেন? না ভাই, ফ্রি ফ্রিতে আর ফ্রি। কত খাবেন? এইটা আর কি ভাই। কোথায় করছেন? 00 ওয়েবে? না ভাই, ডাইরেক্ট ওদের ওদের হোস্ট কিসে? ওয়ার্ডপ্রেসে, ওয়ার্ডপ্রেস.com। ওয়ার্ডপ্রেস.com এ পারবেন না। এটাই ওয়ার্ডপ্রেস ঝামেলা ভাই, ওয়ার্ডপ্রেস.com হোস্টিং। এ পারবেন না, বুঝছেন? ওয়ার্ডপ্রেস.com এ হবে না। তাহলে 00 ওয়েব দিয়ে ট্রাই করবো। আচ্ছা, আর কার কোথায় কোনো সমস্যা আছে? আহ জাকির ভাই শুনতেছেন? জাকির ভাই? হ্যাঁ, শুনতেছি। হ্যাঁ ভাই, আপনার প্রোফাইলে গিগ কয়টা আছে? অ্যাকচুয়ালি আমি নতুন, যার কারণে আমি কুলকিনার কিছু বুঝতেছি না, তো জাস্ট শুনতেছি কে কি করতেছে না করতেছে এই নতুন বিষয়গুলো। বলতে অ্যাকচুয়ালি আমি বুঝি নাই, আপনি ক্লাস করেন নাই আগে? হ্যাঁ করছি, কিন্তু কমপ্লিট করা হয়নি। কার ব্যাচে ছিলেন? আমি ছিলাম কক্সবাজারের এক ভাইয়ের আন্ডারে। ট্রেনার কি? ট্রেনারের নাম কি? আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে? নামটা অ্যাকচুয়ালি মানে আপনি ক্লাসই করেন নাই, ট্রেনারের নাম ভুলে গেছেন, মানে আপনি ক্লাসই করেন নাই। আমার আপনার ক্লাস না করা না, হয়েছে নামটা কয়টা? মনে আছে। ক্লাস করা হয়েছে? আমি জি জি, হ্যাঁ 20-25টা করা হয়েছে। 20-25টা ক্লাস করে ফেলছেন, ট্রেনারের নাম ভুলে গেছেন? হ্যাঁ আল্লাহ, শুনলেও লোকটা কষ্ট পাবে। না না, অ্যাকচুয়ালি ইনস্ট্রাক্টরের নামটা মনে নেই, এটা আর কি। ফাইবারে অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, অ্যাকাউন্ট আছে। গিগ টিগ খুলছিলেন? ফাইবারের ক্লাসগুলো করছিলেন? কি কি কাজ পারেন আপনি আগে সেটা বলেন। আপনি না কি কাজ পারেন না, সেগুলো আগে বলেন। আপনার টুইটারের কিছু কাজ দেখছি, লিঙ্কডইনের কিছু কাজ দেখছি, তারপর ফেসবুকের কিছু কাজ দেখছি। এই তিনটার কাজ ওনার কাছ থেকে দেখছিলাম। গিগ খোলা হয়েছে? সরি, গিগ খোলা হয়েছে? গিগ? না না, গিগ গুলো হয় নাই। কাজগুলো কি পারেন? উনি দেখাইছে, আপনি পারেন? হ্যাঁ হ্যাঁ, এটা কোনো সমস্যা না, করা হয় নাই কিন্তু পারবো। তো গিগ গুলো খুলবেন, যে কোনো একটা বিষয়ের উপরে আপনি গিগ খুলবেন, যেটাতে আপনি বেশি এক্সপার্ট সেটার উপর গিগ খুলবেন। না, আমি ওই পয়েন্ট গুলোই দেখতেছিলাম, আপনার কন্টেন্ট রাইটিং এর বিষয়টা দেখতেছিলাম। আমার ওটার ব্যাপারে একটু পারবো মনে হচ্ছে। তারপর হচ্ছে এসইউটা পারবো না তো, কিন্তু ইন্টারেস্ট আছে। ফিউচারে যদি করতে, তাহলে এসইউটা করব, আমার পার্সোনাল পারপাসে ইউজ হবে, এবং আমার এটার ভাবে কি ব্যাপারে করেন একটু আপনি? আগ্রহ আছে। পার্সোনালি ভাবে কি করেন এভাবে আপনি? আমি জব করি। কি, কোথায়? ওশান বিডি গ্রুপ। তো যদি যেটা হচ্ছে আপনি আগামী শনিবার তো আবার মেবি আপনাদের সাথে ক্লাস,
জি জি। না শনিবার না তো, নেক্সট বৃহস্পতিবার মনে। আজকে কালকে বৃহস্পতিবার তাই না? জি জি, বা শনিবারে। আজকে কি বার? আজকে মঙ্গল। মঙ্গল। মঙ্গলবার। কালকে বুধ, হ্যাঁ বৃহস্পতিবার দিন আপনাদের সাথে ক্লাস। বৃহস্পতিবার দিন আপনার কাছ থেকে আমি একটা গিগ দেখবো, ঠিক আছে? আগে প্রথমে দেখবো আপনার গিগটা, তারপর হচ্ছে বাকি কাজ। আপনি একটা গিগ বৃহস্পতিবার দিন ক্রিয়েট করবেন। জাহেদুল ভাই